আসসালামু আলাইকুম। হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন। 2021 সালের এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত 3 বছরের বেশি সময় মামুনুল হক কারাগারে আসলা। সিলেটি চ্যানেল তো নিয়ে এই মুহূর্তে দেশের যারা এই কথাগুলা উনবা আপনারা সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, কোন জায়গা তো দেখরা। আর যে কোনো একজনে জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। সবচেয়ে বেশি বালা লাগে যখন আজকের এই খবরটা শুনছি হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাইরা, আজকে রাত্রেই মুক্তি পাইরা। 2021 সালের পরে টাইম যখন গ্রেফতার হওয়ার পরে অনেকে উনার নামর আগে যে আল্লামা যে শব্দটা আছিল এই শব্দটা পর্যন্ত রাই দিছে। অনেকে উনারে নিয়ে অনেক কটূক্তি করছেন, অনেকে উনারে নিয়ে খুব প্রকাশ করছেন, অনেকে মামুনুল হকরে নিয়ে নিন্দা জ্ঞাপন করছেন। কিন্তু বিশ্বাস করতে নাই, যেদিন গ্রেফতার হয়েছে এদিন মানে অনেকটা কষ্ট পাইছি। আর আজকে আমি অনেকটা ক্লান্ত, আমি চাইছিলাম রেস্ট নিতাম। যখন এই খবরটা পাইছি তখন আপনারা সিলেটি চ্যানেলের মাধ্যমে দেশের সবাই বা সিলেটের যারা আছেন, আমরা যারা ফলোয়ার আছেন সবরে জানাইবার চেষ্টা করছি। এত ভালো লাগে এটা ভাষা প্রকাশ করার মতন নাই। অত 2 ঘন্টা রেস্ট নিতাম, আসলাম না নিয়া আসরের নামাজ পড়িয়া লাইভ আইলাম। আল্লামা মামুনুল হক যখন গ্রেফতার হয়েছে আমার মতন অনেকে অনেক কষ্ট পাইছে এবং অনেকে 2 দিন 3 দিন পরে উনারে বাঁকা চোখে দেখছে। কিন্তু আমি একটা জিনিস আছে, মামুনুল হকের জীবনে অনেক ভুল আছে, সেই ভুল নিয়েও আমি অনেক ভিডিও করছি। কিন্তু মামুনুল হক কোনো দর্শন করতে পারেন না, সেটা আমি প্রকাশ্যে ইয়া কইছি। কারণ আমি বিশ্বাস করি, আমি মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি মামুনুল হক কোনো দর্শন করতে পারে না, যার প্রমাণ আপনারা পাইছেন। আরো বিষয় হইল গিয়া মামুনুল হকরে এতটুকু বালা পাই, আমি সাধারণ একজন মুসলমান হিসাবে কইমু। আমার জীবনে যদি 2 জন বক্তা বালা পাই, এর মধ্যে একজন হইলা মামুনুল হক। মুক্তি স্থগিত করা হয়েছে, আজকে সারা হবে না। আমিনুদ্দিন ভাই, ধন্যবাদ ভাই। কিন্তু হয়তো একটা সূত্রে জানতাম পারছি আমরা কারাগারের সামনে অসংখ্য বক্ত আসই অপেক্ষা করতে। আবার আর একটা বিষয় হয়তো আমরা জানতাম পারছি আগামীকাল সকাল 10টার পরে তান্ডে ছাড়া হইব। যাই হোক, আজকে তান্ডে ছাড়া হোক আর আগামীকালকে ছাড়া হোক, আমি আপনারা সকলের কাছে অনুরোধ করব, যারা মামুনুল হকরে বালা পাইছেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা মামুনুল হকের কাছে পৌঁছাইয়া দিবা। মামুনুল হক এই 3 বছর জেল খাটার পিছনে সবচেয়ে দায়ী লগিয়া এই মামুনুল হকের মতন যারা আলেমুলামা আছেন তারার কারণে এই মামুনুল হক 3টা বছর পরিবার, আত্মীয় স্বজন এবং ইসলামের অনেক বাণী না শুনানির লাগি মাঠে না থাকার কারণে। কারণ মামুনুল হক যখন কারাগারও আসলা তখন অনেকের উত্থান হয়েছে। মামুনুল হকর গর্জনে অনেকের ওয়াজের মাঠ যেটা আছিল বিনষ্ট হয়ে গেছে। মামুনুল হকর যে বিভিন্ন কথাবার্তায় অনেক মুসলমান এবং তৌহিদি জনতার যে কম্পন আছিল, যে ইসলামিক যে শক্তি আছিল, সেই
মামুনুল হকের একটা স্থান অর্জন করিয়া নিছেন। আর মামুনুল হক যখন ওই একটা ভুল করছেন, ভুলের কারণে হয়তো প্রত্যেক মানুষেরই ভুল থাকে, ভুল হয় না শয়তানের, কারণ শয়তান যা করে সব ভুল করে। মামুনুল হক একজন মানুষ, তার জীবনে হয়তো ভুল হইতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে উনার কাছে পৌঁছাইয়া দিতাম চাই, আগামী দিনে যে ধরনের ভুল হইছে এই ভুল তো একটা শিক্ষা অর্জন করিয়া যাতে মানুষের যে ভালোবাসা আছে এই ভালোবাসাটা ঠিক মতো ধরিয়া রাখুন। ভুল মানুষের হইতে পারে বা হইছে, মামুনুল হকের জীবনের সবচেয়ে বড় ভুল আছিল, হয়তো সেই ভুল গুলো হয়তো আপনারা কমেন্টও তুলিয়া ধরবা। আমার সাথে আপনারা যদি মনে করেন মামুনুল হকের জীবনে দুই একটা ভুল আছে, তো সেই ভুলটা তুলিয়া ধরবা। তবে আমি আমার বেশ কয়েকটা ভিডিও তুলিয়া ধরছি যে মামুনুল হক দর্শন করতে পারেন না, যে ষড়যন্ত্র হয়েছে মামুনুল হকরে, এই ষড়যন্ত্রের পিছনে বাংলাদেশের অনেক আলেমুলামা যারা আছেন, ইসলামিক চিন্তাবিদ আছেন, যারা বড় বড় মিয়াসা বহল আছেন, এরা কিন্তু জড়িত আসল। এরা চেষ্টা করছেন হয়তো মামুনুল হকরে একটা শাস্তি দেওয়ার লাগে, কিন্তু বিনিময়ে ইসলামের অনেকটা মানুষের যে যারা মামুনুল হকরে বালা পাইছে তারা মনের মধ্যে অনেক কষ্ট দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বালা লাগে যখন আজকে মামুনুল হকের মুক্তি শুনলাম। ইতালিতনে আমি আমার মনের কথাগুলা তুলিয়া ধরলাম। সবাই বালা থাকেন আর মামুনুল হকের লাগে দোয়া করবা, আল্লাহর বান্দা যেন আবারও মাঠে দিনের দাওয়াত দিতে পারেন, মানুষের যে ভালোবাসা আছে এই ভালোবাসাটা ধরিয়ে রাখতে পারেন। বিদায় নিলাম, বালা থাকেন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন।